শুক্রবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বর্তমান সময়ে গোটা বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিং তথা ভূষ্ণায়নের প্রভাবে প্রভাবিত রয়েছে, ঠিক এই সময়ে পরিবেশ দিবসকে সামনে রেখে আগরতলায় সচেতনতা র্যালি করল অর্পণ সামাজিক সংস্থা। অর্পণের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হল ওয়াক ফর প্ল্যানেট আহ্বানে বর্ণাঢ্য র্যালি। র্যালিতে অংশ নেন কচি কাঁচা সহ সমাজের বিভিন্ন স্তরের পরিবেশ প্রেমীরা। প্রচার অভিযানের নেতৃত্বে ছিলেন অর্পণ সামাজিক সংস্থার সম্পাদক, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য, ইন্দো জার্মান প্রজেক্টের সিইও এস প্রভু সহ অন্যান্যরা। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং উজ্জয়ন্ত প্রাসাদের সামনে পরিবেশ রক্ষায় বার্তা দিয়ে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সম্পাদক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে যে জ্বালানি সংকট চলছে তা নতুন কোনো বিষয় নয়। দিন দিন এই সংকট আরও বৃদ্ধি পাবে। একমাত্র আমাদের জীবনশৈলী পরিবর্তনের মধ্য দিয়েই এই সংকট কাটানো সম্ভব। তিনি বলেন, সুস্থভাবে বাঁচতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমাদের সবাইকে পরিবেশের সঙ্গে থাকতে হবে। টাকা আছে বলেই কেউ ভোগ বিলাস এবং জ্বালানি খরচ করবে তা হবে না। ভোগ বিলাস যত বাড়বে পৃথিবীর তত সংকট হবে। তিনি বর্তমান জুন মাসের তথ্য দিয়ে বলেন, জুনের শুরুতেই রাজ্যে বৃষ্টি আসতো, কিন্তু তা এখনো আসেনি এবং কবে আসবে তা নিয়েও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তিনি বলেন, অর্পণ সামাজিক সংস্থা গত ২৫ বছর ধরে এই পরিবেশ সচেতনতায় কাজ করছে এবং সুখের বিষয় মানুষ পরিবেশ রক্ষায় ধীরে ধীরে এগিয়ে আসছে। আগামীকালকে তো পরিবেশ দিবসের আগে জনগণকে সচেতন করার জন্য আমাদের এই র্যালি। আমরা এই বছর যে বিশ্বজুড়ে যে এখন জ্বালানির সংকট চলছে, এই সংকটটা কিন্তু নতুন নয় এবং দিনে দিনে এগুলো বাড়বে। আমরা মনে করি যে এই সংকট মোকাবেলা শুধুমাত্র আমাদের জীবনশৈলী পরিবর্তন, আমাদের ভোগবিলাসী জীবনযাত্রা, এইগুলোর মাধ্যমেই এটাকে আমরা সমাধান করতে পারবো। আমরা এই র্যালি থেকে যে মেসেজটা আমরা দিতে চাইছি সেটা হচ্ছে যে পরিবেশ আজকে একটা সময় ছিল যে শুধুমাত্র একটা শ্রেণীর লোক সেটা নিয়ে ভাবতেন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বিশ্বে পরিবেশ এখন আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। আমরা যদি সুস্থভাবে বাঁচতে চাই, আমরা যদি আগামী প্রজন্মকে নিশ্চিত জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের পরিবেশের সঙ্গেই থাকতে হবে। এবং আপনার কাছে টাকা আছে বলেই আপনি যা খুশি করবেন, আপনি গাড়ি কিনবেন, আপনি প্লেন চালাবেন, এটা করা যাবে না। কারণ যত বেশি আপনি এগুলো করবেন তত বেশি পরিবেশের সংকট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পৃথিবীর তাপমাত্রা কীভাবে বাড়ছে। আজকের জুন মাসের শুরুতেই আমরা বৃষ্টি পেতাম, এই বছর দেখতে পাচ্ছি যে বৃষ্টি এখনও আসেনি। কবে আসবে বিজ্ঞানীরা এখনও বলতে পারছেন না নিশ্চিত করে কবে আসবে। তো এই যে পরিবর্তনটা, এটা কিন্তু হঠাৎ করে হয়নি, আস্তে আস্তে হয়েছে এবং আমরা গত ২৫ বছর ধরে এই কথাটা বলে আসছিলাম। এখন আমরা একটা সুখের খবর হচ্ছে যে আমাদের সমাজের প্রত্যেক অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করছেন এবং আমরা চাইব শুধু অংশগ্রহণই নয়, যে আমাদের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেটাকে যেন বাস্তবায়িত করা হয় এবং সবাই মিলে আমরা আগামী ভবিষ্যৎকে সুনিশ্চিত করব, এই অঙ্গীকার আমাদের। এবং বিশ্ব পরিবেশ দিবসের আগের দিন আমরা এই জন্যই সচেতনতামূলক। একইভাবে পরিবেশ রক্ষার আহ্বান রাখেন ইন্দো বাংলা প্রজেক্টের মুখ্য নির্বাহী আধিকারিক এস প্রভু। তিনি পরিবেশ এবং জলবায়ু রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আহ্বান রাখেন এবং বলেন, বন দপ্তর নিয়মিত এই প্রয়াস জারি রেখেছে। आज वर्ल्ड एनवायरनमेंट डे। इस साल का थीम इंस्पायर्ड बाय नेचर फॉर क्लाइमेट एंड फॉर आवर बेटर फ्यूचर। मतलब इंस्पायर्ड बाय नेचर, हमारा त्रिपुरा फॉरेस्ट, इट इज सस्टेनिंग, इट इज़ द बेस्ट अलाई, नेचुरल अलाई टू कम्बाट क्लाइमेट चेंज। अभी फॉरेस्ट डिपार्टमेंट से बहुत फॉरेस्ट एक्टिविटीज़ चल रहा है, प्लांटिंग चल रहा है। इसका ऊपर इसका इम्पैक्ट क्या है, वो कार्बन एटमॉस्फेयर कार्बन रिड्यूस करने के लिए, कार्बन डाइऑक्साइड कम करने के लिए हम हर साल फॉरेस्ट डिपार्टमेंट से प्लांटिंग चल रहा है। देन बायोडाइवर्सिटी, हमारा फॉरेस्ट त्रिपुरा फॉरेस्ट में बहुत बायोडाइवर्सिटी है। दिस इज द बेस्ट अलाई फॉर क्लाइमेट रिसिलियंस। हमारा आज ये प्रोग्राम अर्पण सोसाइटी का साथ हमारा इंडो जर्मन प्रोजेक्ट आज वॉकिंग टू सेव द प्लैनेट
ये थीम है आज का थीम. दिस इज़ फॉर मेकिंग आवर प्लानट ग्रीनर, क्लीनर एंड बेटर एनवायरनमेंट फॉर आवर फ्यूचर जनरेशन के लिए आज ये प्रोग्राम कर रहे हैं. প্রসঙ্গত, অর্পণ সামাজিক সংস্থা রাজ্যের একমাত্র সংগঠন যা পরিবেশ রক্ষায় দীর্ঘ বছর যাবৎ নিরলসভাবে কাজ করে চলছে। জ্বালানি খরচের পরিবর্তে ব্যাটারি চালিত সাইকেল, বাইক ব্যবহারের ধারণার বাস্তব প্রতিফলন ত্রিপুরায় প্রথম দেখিয়েছিলেন অর্পণ সংস্থার সম্পাদক ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। বিশিষ্ট সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি বরাবরই পরিবেশ রক্ষায় দেশ এবং আন্তর্জাতিক স্তরে কাজ করছেন। পরিবেশ রক্ষায় তাঁর অগ্রণী ভূমিকার মধ্য দিয়ে ইতিমধ্যেই তিনি একাধিক আন্তর্জাতিক সেমিনারে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং সুনাম অর্জন করেছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।